বাজেটের মধ্যে সর্বোচ্চ 12 জিবি র্যাম এবং স্ন্যাপড্রাগনের চিপসেটের সাথে স্যামসাং M23 স্মার্টফোনটাকে আনতে চলেছে স্যামসাং। তো এই ফোনটা বর্তমানে গুগল প্লে কনসোলে লিস্ট হয়ে গিয়েছে। তাছাড়া এখান থেকে আমরা জানতে পারছি যে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেটের প্যানেলকে ইউজ করা হবে ফোনটার ডিসপ্লে হিসেবে। তো M23 ফোনটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে এটা ক্লিয়ার করে দেয় যে 12 জিবি র্যামের সাথে কি করে স্যামসাং এর এই ফোনটা আসবে। আসলে স্যামসাং তাদের ওয়ান ইউআইতে র্যাম প্লাস নামে নতুন একটা ফিচারকে অ্যাড করেছে, যার মাধ্যমে কিনা ইন্টারনাল মেমোরিকে র্যাম হিসেবে ইউজ করা পসিবল। আর এই কারণেই যারা কিনা M23 স্মার্টফোনটার 8 জিবি র্যামের ভেরিয়েন্টটা কিনবেন তারাই সর্বোচ্চ 4 জিবি পর্যন্ত ভার্চুয়ালি র্যামকে ইনক্রিজ করতে পারবেন। সো ভার্চুয়ালি 12 জিবি র্যামের সাথে M23 স্মার্টফোনটাকে ইউজ করা পসিবল হবে। তাছাড়া এই ফোনটার ডিজাইন আপনারা এখন স্ক্রিনে দেখতেই পারছেন, অনেকটাই স্যামসাং M52 স্মার্টফোন থেকে ইন্সপায়ার হয়ে এই ফোনটার ডিজাইনকে তৈরি করেছে স্যামসাং। সবচেয়ে ভালো ব্যাপার হলো গিয়ে গত বছরের মতো সেম টাইপের ডিজাইনকে অ্যাপ্লাই করার চেষ্টা করেনি স্যামসাং এখানে। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপের পাশাপাশি স্যামসাং এর ব্র্যান্ডিংটা থাকবে। এছাড়া হোয়াইট, ব্ল্যাক, ব্লু, গোল্ড এই সমস্ত কালারের সাথেই M23 স্মার্টফোনটাকে বাজারে নিয়ে আসবে স্যামসাং। তবে বরাবরের মতো কস্ট কাটিং করার জন্য পুরো ফোনটার বডি এবং ব্যাক প্যানেলকে প্লাস্টিক দিয়ে তৈরি করবে তারা। কিন্তু ফোনটার ফ্রন্টে পাওয়া যেতে পারে কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট। আর ফ্রন্ট প্যানেল সম্পর্কে যেহেতু বলছি, 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লেটা এবার স্যামসাং ইউজ করবে M23 স্মার্টফোনে। তবে এখানে একটা হতাশ করার ব্যাপার হচ্ছে গিয়ে টিএফটি অথবা আইপিএস এলসিডি প্যানেলকে ইউজ করা হবে স্যামসাং M23 স্মার্টফোনটাতে। সো এখানে যদি স্ট্যান্ডার্ড 60 হার্জের রিফ্রেশ রেটের সাথে সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করতো স্যামসাং, তাহলে সেটা আরও কিছুটা বেটার হতে পারত। সো এই 6.6 ইঞ্চির 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লেটাতে 240 হার্জের টাচ সাপ্লিং রেটটা থাকবে, যার মাধ্যমে কিনা যারা কিনা গেমার রয়েছেন তাদের জন্যই সবচেয়ে বেশি হেল্পফুল হবে এই ডিসপ্লে প্যানেলটা। তবে অ্যামোলেডের মতো অতটা পাঞ্চি কালার অথবা কন্ট্রাস্ট রেশো পাওয়া যাবে না এই ডিসপ্লে থেকে। বাট নটযুক্ত এই ডিসপ্লেটাতে আপনারা ফেসবুক আর ওয়েবসাইট খুব স্মুথলি স্ক্রল করতে পারবেন, আর এই ডিসপ্লেটা একদম মাখনের মতো লাগবে যে কারো কাছে। সো এই 120 হার্জের ডিসপ্লেটাকে খুব ভালোভাবে পরিচালনা করার জন্য আর গেম খেলার জন্য খুব পাওয়ারফুল একটা চিপসেট প্রয়োজন। তাই স্যামসাং এবার স্ন্যাপড্রাগনের 5G চিপসেটটাকেই ইউজ করবে তাদের এই স্মার্টফোনে। এবং সারপ্রাইজিংলি গুগল প্লে কনসোলে স্ন্যাপড্রাগন 750G প্রসেসরটাকেই দেখা গিয়েছে। সো এই প্রসেসরটা কিছুটা পুরনো হলেও এর আগে শাওমির Mi 10 আইফোনটাতে এই চিপসেটটা ছিল, যেটা কিনা 5G চিপসেট হওয়ার সাথে সাথে খুব ভালো একটা গেমিং পারফরমেন্স এবং রেগুলার লাইফে ইউজ করার জন্য খুব ভালো একটা চিপসেট। সো এই স্ন্যাপড্রাগন 750G প্রসেসরটার দ্বারা আপনারা পাবজির মতো গেমটা 40 থেকে 60 FPS অনায়াসে প্লে করতে পারবেন। এছাড়া ফ্রি ফায়ার গেমটা আপনারা হাই গ্রাফিক্সে রেখে শ্যাডো মোড অন করেই খুব স্মুথলি প্লে করতে পারবেন। যদি আমি ক্লিয়ার কাটভাবে বলি তাহলে Realme 7 Pro, 8 Pro অথবা Redmi Note 10 Pro এই সকল স্মার্টফোনে যেই রকম পারফরমেন্সটা পাওয়া যায় ঠিক সেই রকম পারফরমেন্সই পাওয়া যাবে স্যামসাং এর M23 স্মার্টফোনটা থেকে। ইনফ্যাক্ট তার থেকেও খুব ভালো ফাস্ট হবে এই ফোনটা, বিকজ চিপসেটের ক্লক স্পিডটা অনেক বেশি। তাছাড়া 4 জিবি, 6 জিবি এবং 8 জিবি এই তিনটা র্যাম ভ্যারিয়েন্টের সাথেই স্যামসাং তাদের M23 স্মার্টফোনটাকে নিয়ে আসতে পারে। এখানে 4 জিবি র্যামের ভ্যারিয়েন্টটাকে তারা শুধুমাত্র বাজেট ক্যাটাগরির জন্যই রাখবে, বিকজ এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে 15,000 রুপির আশেপাশেই আসতে পারে। আর 15,000 রুপির আশেপাশে 4 জিবি র্যামের ভ্যারিয়েন্টটাই তারা লঞ্চ করবে। 6 এবং 8 জিবি র্যামের ভ্যারিয়েন্টের জন্য প্রাইসটা আরও বেশি হবে। তার সাথে UFS 2.2 এর 64 জিবি এবং 128 জিবির ইন্টারনাল মেমোরির সাথে আসবে M23 স্মার্টফোনটা। এখানে ডেডিকেটেড সিম স্লট পাওয়া যাবে, যার মাধ্যমে কিনা দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ড আপনারা ইউজ করতে পারবেন, এবং এই ব্যাপারটা আসলে একটা প্লাস পয়েন্ট। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপটা থাকবে ফোনটার পেছনে। সামনে পাওয়া যেতে পারে 16 অথবা 32 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সেলফি ক্যামেরা। তাছাড়া আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো গিয়ে স্যামসাং এর এই ফোনটার পেছনে যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটা থাকবে সেখানে নাকি OIS এর সাপোর্টটা দিয়ে দেবে স্যামসাং। তো এমনটা হলে আসলে একটা অ্যামেজিং ক্যামেরা এবং গেমিং স্মার্টফোন হিসেবে এই ফোনটা মার্কেটে
রাজত্ব করতে পারবে। বাট আমার কাছে মনে হয় না যে 15,000 রুপির মধ্যে স্যামসাং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনকে তাদের ফোনে দিবে। তো ওএস এর সাপোর্টটা না পাওয়া গেলেও জাইরো বেস ইএস এর সাপোর্টটা থাকবে ফোনটার পেছনের ক্যামেরার মধ্যে। তার সাথে 12 অথবা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সরটা ফোনটার পেছনেই থাকবে। এই স্মার্টফোনটা দ্বারা 4K 30 APS এ ভিডিওগুলো শ্যুট করা পসিবল, যেটা কিনা বর্তমানে অনেক ব্র্যান্ডই দিতে পারছে না। সো স্ন্যাপড্রাগনের 750G প্রসেসরটা আসলে ক্যামেরা এবং গেমিং এর জন্য দারুণ একটা প্রসেসর। সো স্ন্যাপড্রাগন 750G প্রসেসরটাতে কোয়ালকমের নিজস্ব X52 মডেমটা থাকবে, আর এই 5G মডেমের জন্যই সর্বোচ্চ 8টা থেকে 11টা 5G ব্যান্ডের সাথেই আসতে পারে স্যামসাং এর M23 5G স্মার্টফোনটা। স্যামসাং যেহেতু 5G কানেক্টিভিটিতে কোনো কস্ট কাটিং করবে না, তাই বাংলাদেশে যখন কিনা 5G আসবে তখন এই ফোনটা থেকে আপনারা সবচেয়ে ভালো 5G কানেক্টিভিটির আউটপুটটা পেয়ে যাবেন। আর এই ফোনটাতে এবার 6000 নয় 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করতে পারে স্যামসাং, বিকজ এই স্মার্টফোনটাতে IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে, যেটা কিনা অ্যামোলেডের তুলনায় কিছুটা মোটা। সো 6000 mAh এর ব্যাটারিকে ইউজ করলে স্যামসাং এর এই ফোনটা অনেকটাই মোটা সোটা হয়ে যেত। আর এই কারণে 5000 mAh এর ব্যাটারি তার সাথে সর্বোচ্চ 25 ওয়াটের চার্জিং স্পিডের টেকনোলজির সাথেই আসতে পারে M23 স্মার্টফোনটা। তবে স্যামসাং কস্ট কাটিং করার জন্য প্রতিবারের মতোই শুধুমাত্র 15 ওয়াটের চার্জিং ব্রিকটাকে বক্সের সাথে দিয়ে দেবে। 25 ওয়াটের টেকনোলজির মাধ্যমে স্যামসাং এর এই ফোনটা 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে ফুললি চার্জ করা পসিবল। এছাড়া আপনারা প্রায় একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন M23 স্মার্টফোনটা থেকে। আর এই ফোনটাতে গেমিং করলে টানা 4 থেকে 4.5 ঘন্টার মতো এসওটি পাওয়া পসিবল, যেহেতু এখানে 120 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লেকে ইউজ করেছে স্যামসাং। এবং এই স্মার্টফোনটাতে 1UI এর কোর ভার্সন থাকবে নাকি ফুল ভার্সনটা থাকবে সেই সম্পর্কে এখন অবধি কোনো তথ্য পাওয়া যায়নি। যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরি ডিভাইস হবে, তাই এখানে কোর ভার্সনটাই আমরা দেখতে পেয়ে যাব, যেখানে কিনা সফটওয়্যার বেস নক সিকিউরিটির পাশাপাশি ক্যামেরা অ্যাপের মধ্যে আলট্রা স্লো মোশন সহ প্রো মোডের ফিচারটা থাকবে। সো ভিউয়ার্স, স্যামসাং এর এই ইন্টারেস্টিং স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 15 থেকে 20,000 রুপিতেই পাওয়া যাবে। এখানে 4GB থেকে শুরু করে 8GB র্যামের ভেরিয়েন্টটাকে এই প্রাইস পয়েন্টে লঞ্চ করবে স্যামসাং। তবে বাংলাদেশের মার্কেটে 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্টের সাথেই M23 স্মার্টফোনটা আসতে পারে, যার প্রাইসিংটা 25,000 টাকার আশেপাশেই থাকবে। সো এই ফোনটা এপ্রিল অথবা মে মাসের দিকে বাংলাদেশে আসলে আমি সবার আগে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ। আর বর্তমান সময়ে 15 থেকে 20,000 টাকার শেয়ার স্মার্টফোনগুলো সম্পর্কে জানতে এখনই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েছি।